আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধারাবাহিক রোগতত্ত্ব নিয়ে আলোচনার আজকে একটা নতুন রোগ নিয়ে কথা হবে। ধরুন মিসেস XYZ এর সমস্যা হচ্ছে তিনি ময়লা লাগার ভয়ে টাকা পয়সা হাতে ধরেন না তিনি। কিন্তু না ধরেও তা থাকতে পারেন না। নিতান্তই বাধ্য হয়ে যদি টাকা ধরে পেলেন, তা একেবারেই চকচকে নতুন নোট হোক বা পুরাতন নোট হোক, নতুন ছাড়া মানে ছেঁড়া ফাটা ময়লা টাকা যাই হোক না কেন, তারপর থেকে শুরু হয় তার হাত ধোয়ার পালা। একেবারেই একবার নয়, দুইবার নয়, গুনে গুনে 10 বার 15 বার সাবান দিয়ে ডেটল দিয়ে বারবার হাত ধুতেই থাকেন। এভাবে হাত ধোয়ার যে কোনো দরকার নেই সেটা কিন্তু তিনি নিজেও বোঝেন, কিন্তু এবং এটা যে একেবারেই নিতান্ত বাড়াবাড়ি সেটা তিনি নিজেও অনুধাবন করেন, বুঝতে পারেন, কিন্তু বহুবার তিনি হাত না ধুয়ে তিনি থাকতে পারতেছেন না। এতক্ষণে আপনারা হয়তো বুঝে গেছেন রোগটির নাম কি। অনেকে এই সম্পর্কে কিছুটা ধারণা আছে। সে রোগটি হচ্ছে সূচিবায়ু রোগ বা অবসেশন। সূচিবায়ু রোগের কথা আমরা অনেকেই জানি, গ্রামে গঞ্জে বন্দরে শহরে এই রোগটি সূচিবায়ু নামেই পরিচিত। এই রোগে যারা ভোগেন তারা সাধারণত একই কাজ বারবার করতে থাকেন। তাদের ধারণা কাজটি সম্পূর্ণ হয়নি বা মন মতো হয়নি, করতে পারেননি। যেমন হাত ধোয়া, গোসল করা, ঘরের তালা লাগানো, দরজা লাগানো, কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি। অনেক সময় তো দেখা যায় যে তারা ঘন্টার পর ঘন্টা একই কাজ করে যাচ্ছে। আবার কত ক্ষেত্রে দেখা যায় তাদের মাথায় একটা চিন্তা ঢুকলো, সে এটা থেকে আর বেরোতে পারতেছে না, বারবার একই চিন্তা করতে থাকে এবং প্রায় সারাদিনই সেই চিন্তায় সে কিন্তু মগ্ন থাকে। নিজেও জানে এই চিন্তাটা কিন্তু অর্থহীন, অনর্থক, মূল্যহীন, তবুও কতটা যেন সে বাধ্য হয়ে তাকে বাধ্য করা হচ্ছে সেই চিন্তাগুলো করার জন্য। এবং এই চিন্তাগুলো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ধর্মীয় বিষয় নিয়েও কিন্তু তার মধ্যে এই চিন্তাগুলো চলে আসে। যখন কেউ নামাজ পড়তে বসলে তাৎক্ষণিকভাবে তার কাছে মনে হয় যে আল্লাহ নেই, এ জাতীয় কোনো কিছু নেই। অবসেশন বা সূচিবায়ু রোগের এ কারণেই কিন্তু তার এই সমস্যাটা, এই চিন্তাটা তার মাথার মধ্যে আসতে থাকে সবসময়। সূচিবায়ু রোগে ভোগেন তারা সাধারণত নিজে সিদ্ধান্ত নিতে অনেক বেশি দেরি করেন, কাজকর্ম ধীর গতিতে করেন, একটু বদমেজাজি থাকেন এবং সর্বদা একটা টেনশনে বা উদ্বেগের মধ্যে থাকেন। মেয়েদের মধ্যে অবসেশনের প্রকোপ ছেলেদের চেয়ে একটু বেশি হয়। প্রথম 10টি ক্ষতিকর মানসিক রোগের মধ্যে অন্যতম এক অবস্থান হচ্ছে অবসেশন বা সূচিবায়ুর অবস্থান হচ্ছে 4 নম্বরে। এটিকে বলা হয় একটা নীরব মহামারী। খুব অল্প বয়সে এই রোগটির প্রকোপ দেখা যায়। 5 বছর বয়সের শিশুর মধ্যেই কিন্তু এই অবসেশন রোগটা পাওয়া যায়। অবসেশন বা সূচিবায়ু রোগটি এত বেশি ক্ষতিকর যে ভুক্তভোগী ছাড়া এটিকে অনুধাবন করতেই পারে না। মেডিকেল পরিভাষায় একই কাজ বারবার করা, একই চিন্তা বারবার আসা, এক অবস্থাটাকেই কিন্তু বলা হয় অবসেশন। রোগীর কাজ করার ইচ্ছা, চিন্তা করার অভ্যাস বাধা দিতে চায় কিন্তু সে পারে না। এখন অবসেশন কত প্রকার? অবসেশন সাধারণত আমরা 2 প্রকার জানি। এক হচ্ছে কাজে-কর্মের, 2 হচ্ছে চিন্তা চেতনায়। কোনো ব্যক্তি কোনো কাজ একাধিকবার বারবার অপ্রয়োজনীয়ভাবে করতে চাইলে যখন তার মনে কাজটি সম্পন্ন হয় নাই এরকম ধারণা আসে, তখন ব্যক্তিটি কাজটি বারবার করতে চায়। এই প্রবণতাই হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়। একই রকমভাবে রোগীর মনে একই চিন্তা বারবার উদয় হলে সে জানে কাজটি করা অপ্রয়োজনীয়, অহেতুক, অনর্থক। সে নিজের থেকে চিন্তা করার ব্যাপারে বাধা দেয়, কিন্তু সে চিন্তাটাকে কোনোভাবেই আটকাতে পারে না। একে বলা হয় অবসেশন বা অবসেশনাল থট ডিসঅর্ডার। এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে আসলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা সূচিবায়ু রোগের কী ধরনের লক্ষণ বা উপসর্গগুলো থাকে। যদি আপনাদেরকে একটা সহজভাবে কতগুলো উদাহরণ আমি দেই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন এই ব্যাপারটা নিয়ে। রোগীর হাতে ময়লা লাগে বলেই বারবার হাত ধুতে থাকে, শরীরে নাপাকি লেগে আছে বলে বারবার গোসল করতে থাকে, গৃহস্থলীর জিনিসপত্র নোংরা হচ্ছে বলে বারবার পরিষ্কার করতে থাকে, নিজেকে অতি পরিষ্কার রাখার জন্য অযথা কাজের সময় নষ্ট করে অপ্রয়োজনীয়ভাবে বারবার করে সে নিজেকেও পরিষ্কার রাখতে চায়। দিনের শুরুতে একটা চিন্তা মাথায় ঢুকলে সে বারবার বিচার বিশ্লেষণ করতে একদম এই চিন্তা করতে করতে সে চিন্তাটাকে একেবারে লেজে গোবরে অবস্থা তৈরি করে ফেলে। সারাক্ষণ এটাকে নিয়ে চিন্তা করতে থাকে, চিন্তার শেষ সে করতে পারে না। চিন্তাগুলো বড় অদ্ভুত, যেমন আল্লাহ কোথায়, মানুষ হাঁটে কেমন করে, বাতাস কেন দেখা যায় না ইত্যাদি। আর এক প্রকার অবসেশন হচ্ছে, এটি হচ্ছে ভালো চিন্তার পরিবর্তে খারাপ বা উল্টা নেগেটিভ থট আসা। যেমন নামাজে দাঁড়ালে মনে হলো আল্লাহ নেই, নামাজে দাঁড়ালে মনে হয় কোরআন শরীফ ঠেকে গেছে, একটি বিশেষ কাজ সম্পূর্ণ না করলে তার প্রিয়জনের ক্ষতি হবে, কোনো বিশেষ বাক্য উচ্চারণ করলে তার অন্যায় হবে, কোনো অন্যায় কাজের জন্য সে জড়িত না থাকলেও সে নিজেকে এটার জন্য দায়ী মনে করে। এরকম অবসেশনাল ক্রিয়া বা কর্মচিন্তার এরকম হাজার উদাহরণ আছে। বলা হয় যে অবসেসিভ ওসিডির প্রায় 200 প্রকারভেদ রয়েছে। অনেকের সেক্সুয়াল অবসেশন আছে, বাইসেক্সুয়াল অবসেশন আছে, সেক্স সম্পর্কিত ভিন্ন বা খারাপ ধারণা
তার মধ্যে সবসময় চিন্তা করে থাকে, যেরকম একটা রোগী আজকেও আমরা দেখেছি। অবসেশন রোগের চিকিৎসা, তাহলে এই রোগ থেকে, এই জটিলতা থেকে কীভাবে আমরা মুক্তি পাবো? অবসেশনাল রোগীর জন্য ভালো চিকিৎসা রয়েছে, ওষুধ নিয়মিত দীর্ঘদিন সেবন করলে কোনো কম্প্রোমাইজ না করে। এছাড়া রয়েছে নানা রকম বিহেভিয়ার থেরাপি আছে, সব আছে। অবসেশন নির্দিষ্ট মাত্রায় থাকা ব্যক্তি জীবনে অনেক সুফল বয়ে আনে। নির্দিষ্ট মাত্রার অবসেশন একটা গুণও, কিন্তু সঠিক চিকিৎসায় এই কষ্ট থেকে বের হয়ে আসা যায়। মনের রোগের সকল চিকিৎসার জন্য আপনার পাশে সবসময় ভালো সেবা নিয়ে আপনার দোরগোড়ায় মডেল মানসিক হাসপাতাল, হাউজিং এস্টেট, মেডিকেল কলেজ রোড, কুমিল্লা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মনের যত্ন নিন, পরিবারকে নিয়ে হাসি খুশি আনন্দময় প্রফুল্ল জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।